নমস্কার বন্ধুরা, জব ইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, চলে এসেছি আরও চাকরির সম্বন্ধে একটি নতুন আপডেটের সঙ্গে। তো এই আপডেটে কি আছে না, এখানে কিন্তু তোমরা দেখতে পাবে বন দপ্তর অর্থাৎ ফরেস্ট গার্ডের কিন্তু একটি নতুন ভ্যাকেন্সি জারি হয়ে গেছে 2024-এ। অর্থাৎ তোমরা যারা যারা বন দপ্তরে যে সমস্ত চাকরিগুলো হয় সেগুলো করতে চাও, তোমরা কিন্তু এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো ফরেস্ট গার্ড অর্থাৎ বন দপ্তরে যেই ভ্যাকেন্সিটা নতুন জারি হয়েছে, সেখানে ভ্যাকেন্সি কত থাকবে, পোস্ট কী পোস্টে তোমাদের নিয়োগ করানো হবে, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কাছ থেকে কত চাওয়া হবে, সমস্তটাই কিন্তু এই ভিডিওটিতে আমি বিস্তৃত আলোচনা করব। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে বলে দিই যে এই ভ্যাকেন্সিটা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু জারি হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাড়া যে বাকি ইন্ডিয়ার যে বাকি রাজ্যগুলো তোমাদের রয়েছে ভারতের, তো সেখানে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু জারি হয়েছে। তোমরা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে থেকে তোমাদেরকে কাজটা করতে হবে। তো তোমরা যারা যারা ইচ্ছুক পশ্চিমবঙ্গের বাইরে থেকে কাজটা করতে চাইছো, শুধুমাত্র তোমাদের 12 পাস যোগ্যতা অনুযায়ী তোমাদের কিন্তু কোনো রকম বার্তা কোয়ালিফিকেশান লাগছে না। তো কেবলমাত্র 12 পাস যোগ্যতাতে তোমরা পেয়ে যাচ্ছ 30,000 টাকার মতো কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। প্রতি মাসে তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে বন দপ্তরে তোমরা চাকরিটা করে। কেবলমাত্র 12 পাস যোগ্যতায় তোমরা যারা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে এই ফরেস্ট গার্ড অর্থাৎ বন দপ্তরের যে এই চাকরিটা তোমরা যারা করতে চাইতো, তারা কিন্তু ভিডিওটি ভালো করে দেখো। তো এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি থাকবে একদম 1484টি কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখতে পেয়েছো, শূন্য পদ, ঠিক আছে। তো এখানে যে পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হবে সেটা হচ্ছে ফরেস্ট গার্ড। অর্থাৎ তোমরা বনাঞ্চলে যে সমস্ত পশু পাখি যেগুলো রয়েছে, ঠিক আছে, ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো রয়েছে, তাদের কিন্তু রক্ষণাবেক্ষণ, তাদের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হতে দেওয়া চলবে না, ঠিক আছে, কোনো রকম চোরার শিকার হতে দেওয়া চলবে না। তো তাদের সেখানে যে রক্ষণাবেক্ষণের যে ব্যাপারটা, সেটাই কিন্তু এখানে ফরেস্ট গার্ডে কিন্তু তোমাদেরকে সামলাতে হবে, ঠিক আছে। তোমরা যদি ফরেস্ট গার্ডে পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এই সমস্ত কাজগুলি করতে হবে। কিন্তু তোমরা কিন্তু এখানে যদি চিড়িয়াখানাতে ডাইরেক্ট চিড়িয়াখানাতে তোমাদেরকে পোস্টিংটা করানো হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে খুব ভালো একটা সুযোগ হয়ে যাবে। সেখানে চিড়িয়াখানায় কিন্তু তোমাদেরকে সেরকম একটা কোনো কাজ করতে হবে না। সেখানে যে সমস্ত খাঁচার মধ্যে যে সমস্ত পশু পাখিগুলো রইবে, সেগুলো কিন্তু তোমাদের সেখানে দেখাশোনা করতে হবে, এই যা। তো সেরকম কোনো একটা জটিল তোমাদের কোনো কাজ নয়, ঠিক আছে। এটা সহজেই কিন্তু এখানে কাজ তোমরা দেখতে পেয়ে যাবে ফরেস্ট গার্ডের, ঠিক আছে। এবং যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা চা হচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র তোমাদেরকে 12 পাস। তোমরা যে কোনো সায়েন্স থেকে হতে পারো, আর্টস থেকে হতে পারো, যে কোনো স্ট্রিম থেকে তোমরা 12 পাস করে থাকলেই তোমাদের সাথে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের যে এজটা দিয়েছে সেটা কিন্তু তোমাদের 18 থেকে 40 বছর বয়স অবধি কিন্তু এজটা ধার্য করা হয়েছে, ঠিক আছে। এবং যে এজের উপর যে ছাড়টা রয়েছে সেটা তোমরা দেখে নাও। তোমরা যারা ওবিসি রয়েছো তারা কিন্তু এই বয়সের উপরও 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং যারা এসসি এবং এসটি রয়েছে তারা কিন্তু এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। তো এই গেল এজ এবং এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা। এরপর তোমরা দেখে নাও যে তোমাদের এখানে নিয়োগটা কেমনভাবে করানো হবে, অর্থাৎ সিলেকশন প্রসেসটাও তোমরা দেখে নাও। তো সিলেকশন প্রসেসে তোমাদের ফার্স্টেই কিন্তু থাকবে একটা পিইটি এবং পিএসটি এক্সাম। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ঠিক আছে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমরা কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের একটা 200 মিটারে কিন্তু একটা তোমাদের এখানে থাকবে, ফিজিক্যাল থাকবে, ঠিক আছে। 200 মিটারে কিন্তু তোমাদের একটা রান টাইপের থাকবে, ঠিক আছে। 200 মিটার রানটা তোমাদের এখান থেকে 25 নাম্বার থাকবে। তারপর তোমাদের থাকবে 800 মিটার রান, সেখানেও কিন্তু তোমাদের 25 নাম্বার থাকবে। লং জাম্প থাকবে তোমাদের 25 নাম্বার। এবং আয়রন বল অর্থাৎ লোহা বল যে ছোঁড়া, ঠিক আছে, লোহার বল যে ছোঁড়ার যে খেলাগুলো হয়, সেখানে কিন্তু তোমাদের 25 নাম্বার থাকবে। টোটাল কিন্তু 100 নাম্বার এখানে পিইটি টেস্টটা তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদেরকে এই 200 মিটার যে রানটা, এখানে কিন্তু তোমরা চেষ্টা করবে যে 200 মিটারটা এটা খুব একটা কম সময়ের মধ্যেই তোমরা কভার করে নেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে তোমাদের নাম্বারটা কিন্তু ভালো অ্যাড হবে। এবং যে 800 মিটারটাও, সেখানেও কিন্তু তোমরা একটু চেষ্টা করবে খুব কম সময়ের মধ্যে যাতে তোমরা কমপ্লিট করে নিতে পারো। এবং তোমরা লং জাম্পটা তোমরা চেষ্টা করবে একটু বেশি পরিমাণে, তোমরা বেশি দূরত্ব অনুযায়ী তোমরা লং জাম্পটা দেওয়ার চেষ্টা করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো নাম্বার চলে আসার কিন্তু চান্স আছে। এবং আয়রন বল ছোঁড়াটাও কিন্তু তোমরা বেশি দূরত্ব অবধি যদি আয়রন বল সবথেকে বেশি যে ছুড়তে পারবে, সেরকম অনুযায়ী তোমাদের কিন্তু এখানে মেরিট আসবে, ঠিক আছে। তো পিইটির পর তোমরা দেখতে পেয়ে যাবে পিএসটি, অর্থাৎ সেখানে কিন্তু তোমাদের হাইটটা চেক করা হবে। তো হাইটটা তোমরা মেলদের জন্য কিন্তু হাইট এখানে ধার্য করা হয়েছে 163 সেমি, এবং ফিমেলদের জন্য ধার্য করা হয়েছে কিন্তু 150 সেমি হাইট, ঠিক আছে। তো পিইটি পিএসটির পর তোমরা কিন্তু একটা রিটেন এক্সাম হবে। তো 100 নম্বরের টোটাল রিটেন এক্সামটা তোমাদের এখানে কন্ডাক্ট করানো হচ্ছে, ঠিক আছে। পিইটি এবং পিএসটি থেকে তোমাদের থাকছে 100 নম্বর, এবং তোমাদের যে রিটেন এক্সাম সেখান থেকেও থাকছে কিন্তু 100 নম্বর, ঠিক আছে। তারপর এক্সামের পর তোমাদের কিন্তু রিটেন এক্সামের পর তোমরা দেখতে পেয়ে যাবে একটা ওয়ালকিং, ঠিক আছে। তো এই ওয়ালকিংটা তোমাদেরকে দেখে নাও যে কেমন কি ওয়ালকিং করতে হবে। তো ওয়ালকিংটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেলদের জন্য 25 কিলোমিটার বলা আছে 4 ঘন্টায়। তো তোমরা এখানে শুনেই হয়তো অবাক হয়ে যাবে যে 25 কিলোমিটার কীভাবে তোমরা ওয়ালকিং করবে, এটা কিন্তু সম্ভব নয়, এরকম তোমরা অনেকেই ভাববে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, এখানে 25 যে কিলোমিটারটা, এখানে তোমাদের কোনো রকম কিন্তু দৌড়ানা বা দৌড়ে ফার্স্ট হওয়ার কোনো কিন্তু ব্যাপার নেই। তোমরা সকলেই জানো যে ফরেস্ট গার্ডের তোমাদের চাকরি, অর্থাৎ তোমাদেরকে বনে কিন্তু অনেকটাই ঘোরাঘুরি করে তোমাদেরকে কাজটা কিন্তু
কিন্তু করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জাস্ট ওয়ার্কিংয়ে তোমাদের একটা চেক করা হবে যে তোমরা কতটা কি হাঁটতে পারবে। সেই অনুযায়ী তোমাদেরকে এখানে বলা হয়েছে যে 25 কিলোমিটার তোমাদেরকে হাঁটতে হবে, 4 ঘন্টার মধ্যে তোমাদেরকে কভার করতে হবে। তেমন কোনো একটা জটিল ব্যাপার কিন্তু নেই। সেম কিন্তু ফিমেলদের জন্য এখানে সেম 14 কিলোমিটার তোমাদেরকে 4 ঘন্টায় কভার করতে হবে, ঠিক আছে। তো এটা গেল ওয়ার্কিংয়ের ব্যাপারটা। এরপর তোমাদেরকে একটা জিনিস এখানে বলতে ভুলে গেলাম, যেটা যে তোমাদের রিটেন এক্সামটা কিন্তু এখানে টোটাল 100 নাম্বারের যেহেতু হচ্ছে, তার উপরেও কিন্তু তোমাদেরকে কিন্তু বোনাস 10 নাম্বার থাকবে। তো বোনাসটা কারা কারা পেয়ে যাবে না, তোমরা যারা যারা তোমাদের পিটি যেগুলো হয় না, পিটি অর্থাৎ তোমাদের যাদের যাদের খেলাধুলোর কোনো সার্টিফিকেট রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এখানে বোনাস 10 নাম্বার পেয়ে যাবে। এছাড়াও যারা যারা তোমরা কলেজ থেকে বা স্কুল থেকে তোমরা এনসিসি করে রেখেছো, তারাও কিন্তু এখানে 10 নাম্বার কিন্তু বোনাস পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পেয়ে যাবে টোটাল কিন্তু রিটেন এক্সাম থেকে 100 নাম্বার, ফিজিক্যাল হাইট অর্থাৎ পিইটি পিএসটি থেকে টোটাল 100 নাম্বার। এই দুটো থেকে কিন্তু তোমাদের মেন মেরিট লিস্টটা উঠবে। এখানে কিন্তু ওয়ার্কিং থেকে তোমাদের কোনো রকম নাম্বার এখানে নেওয়া হবে না, এটা শুধুমাত্র পাসের জন্য, ঠিক আছে, জাস্ট পাসের জন্য এই ওয়ার্কিংটা। তোমাদের এখান থেকে কোনো নাম্বার উঠবে না। নাম্বার অর্থাৎ মেরিটটা, টোটাল মেরিটটা উঠবে পিইটি পিএসটি এবং তোমাদের যে রিটেন এক্সাম, সেখান থেকে 200 নাম্বারের মধ্যে থেকে তোমাদের মেন মেরিটটা উঠবে, ঠিক আছে। তো তারপর তোমরা দেখে নাও যে তোমাদের অ্যাপ্লাইটা কবে থেকে শুরু হবে। অ্যাপ্লাইটা কিন্তু এখানে 12/6/2024 অর্থাৎ 12 জুন 2024 কিন্তু অ্যাপ্লাইটা শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট বলা হয়েছে কিন্তু 1 জুলাই 2024 অর্থাৎ 1/7/2024 কিন্তু অ্যাপ্লাই লাস্ট ডেট, ঠিক আছে। অলরেডি কিন্তু চালু হয়ে গেছে অ্যাপ্লাইটা। তোমরা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে এই চাকরিটা করতে চাও, তো ওয়েস্ট বেঙ্গলের বাইরে অর্থাৎ তোমাদেরকে কিন্তু ছত্তিশগড়ে যে কিন্তু এই চাকরিটা তোমাদেরকে করতে হচ্ছে। প্রথমেই তোমাদেরকে বলে দিয়েছিলাম যে এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এই রিক্রুটমেন্টটা বেরোয়নি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো তোমরা যারা যারা ছত্তিশগড়ে যে এই চাকরিটা তোমরা করতে চাও, অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তোমাদের যে অ্যাপ্লাই ফিস কিন্তু এখানে কোনো রকম কোনো নেওয়া হবে না। এখানে অ্যাপ্লাই ফিস কিন্তু 0 রুপিস তোমরা দেখতে পাচ্ছ। কারো কাছ থেকে কোনো অ্যাপ্লাই ফিস নেওয়া হবে না, না জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস, এসসি, এসটি কারো কাছ থেকে কোনো অ্যাপ্লাই ফিসটা এখানে নেওয়া হচ্ছে না। তো প্রতি মাসে কিন্তু তোমরা এখানে 30,000 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে। একটা ভালো মাপের কিন্তু তোমরা স্যালারি দেখতে পাচ্ছ এই 30,000 টাকা। এটা কিন্তু পরে আবার বাড়ারও চান্স আছে, ঠিক আছে। তো আশা করছি বন্ধুরা তোমরা পুরো ব্যাপারটা এখানে বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি তোমরা লাইক করে দিও এবং আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো আপডেটের সঙ্গে। রাধে রাধে।